ফাইনাল লুক আমার বিছানার। আর আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? রুমাস ব্লগ থেকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো মুখ দেখে বুঝতে পারতেছেন ঘুম থেকে উঠছি আর বিছানার চাদর উঠে রাখছি। এখন হচ্ছে বিছানা বিছাবো। তো আমি কিভাবে চাদর টান টান করে বিছাই এবং সারাদিন বাচ্চারা লাফালাফি করলো এত কুচকাবে না, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ছোট্ট একটা কাজ করে নেই। সকাল সকাল উঠে যে কাজটা করি আমি হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছগুলা পানি এবারে স্প্রে করি। তো আমার স্প্রে বোতলটা হচ্ছে ভেঙে গেছে মাথাটা, তো এটা ফেলে দিয়েছে। এখন স্প্রে বোতল নাই, তার জন্য এরকম একটা বোতল মুখ দিয়ে ছিদ্র করে তারপর হচ্ছে এটা দিয়ে স্প্রে করি। খুব সুন্দরভাবে করা যায়, সমস্যা হয় না। আর স্প্রে যত করা যায় গাছের পাতার মধ্যে মানি প্ল্যান্ট, তো গাছটি পাতা সতেজ থাকে এবং সুন্দর থাকে। এখন হচ্ছে গাছগুলা আগে সেট করব জায়গায়, বারান্দায় জানালায় রাখবো গাছগুলা। গাছ হচ্ছে এখানে রাখছি, আরেকটা জানালায়, একটা এক পাশের জানালে আরেকটা এক পাশের জানালা। এখানে হচ্ছে আমি আগে খাটটা এই কাপড় দিয়ে সাইডটা একটু মুছে নিব, তারপর বিছানার চাদরটা বিছাবো। আমি সবসময় যে কাজটা করি, বিছানার চাদর বিছাতে গেলে হচ্ছে চাদরের এরকম মাথার মধ্যে চার মাথায় চারটা গিট দিয়ে নেই। তো আমি সবসময় এভাবে চাদর বিছাই আর কি, এভাবে চার মাথায় সমান রেখে চারটা গিট দিব। তো চার মাথায় চারটা গিট দিয়ে দিয়েছি। এখন বিছানার চাদরটা আমি বিছাবো। তো সবসময় বিছানার চাদর বিছাতে গেলে সামনে থেকে চাদরটা বিছাতে হয়, নিচ থেকে না। আগে খাটের মাথা থেকে চাদরটা বিছিয়ে তারপরে হচ্ছে পায়ের নিচে এনে তারপরে চাদরটা ফিনিশিং দিতে হয়। আমি কিভাবে করি দেখাই। তো ফাইনাল আমার বিছানা চাদর বিছানো কমপ্লিট। টান টান হয়ে আছে কিন্তু সব দিকে। এটা ফাইনাল লুক আমার বিছানার চাদরটা যে বিছাইছি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যেহেতু আমার এটা নতুন চ্যানেল, সবাই একটু আমার চ্যানেলের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এভাবেও কিন্তু আপনারাও বিছাতে পারেন বিছানার চাদর, খুব সুন্দর টান টান থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।